সম্প্রতি আলোচনার সৃষ্টি করেছে বনশ্রীর ১০ম শ্রেণীর শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনাটি। তবে বেশি দিন এই হত্যাকাণ্ডের রহস্য চাপা থাকেনি। ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের রুদ্ধশ্বাস রহস্যের জট খুলেছে। পর্দার আড়ালের ঘাতক আর কেউ নয়, লিলিদের দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী মিলন মল্লিক। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নিজের মালিকের মেয়েকে গলা কেটে হত্যা করেছে মিলন মল্লিক। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জীবন খোয়াতে হলো এক নিষ্পাপ প্রাণকে। ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় বাবা মায়ের সাথে বসবাস করতেন ১০ম শ্রেণীর স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলি। বাবার হোটেল ব্যবসার কর্মচারী মিলন প্রায়ই আসতেন বাড়িতে। লিলির সাথে সুসম্পর্ক ছিল মিলনের। সেই সুসম্পর্কের পথ ধরেই লিলিকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছিলেন মিলন। কিন্তু লিলি এতে অস্বীকৃতি জানালেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। জানিয়ে র্যাবের হাতে আটক হওয়ার পর বিস্তারিত জানিয়েছে ঘাতক মিলন। বেশ কিছুদিন ধরেই মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার পূর্ব রাতে আসামি ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান, তখন পুনরায় ভিকটিমকে অনৈতিক প্রস্তাব প্রদান করেন। ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালিগালাজ করেন এবং আসামি ভিকটিমের রূঢ় আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন। ঘটনার দিন তখন ঘড়ির কাঁটায় দুপুর ২:৩০। লিলির বোন জিমে চলে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নাইলনের দড়ি নিয়ে লিলির বাসায় আসে মিলন। শেষবারের মতো আরও একবার সেই পালিয়ে যাওয়ার প্রস্তাব দিলে লিলি বলেন, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও। ঠিক তখনই এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে দড়ি দিয়ে গলা চেপে ধরে মিলন। এরপর যখন লিলি চিৎকার শুরু করে, তখন ধরা খাওয়ার ভয়ে রান্নাঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে সে। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। পরবর্তীতে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। তবে শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি মিলন। বাসার আসবাবপত্র তল্লাশি করে কিছু নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় সে। তবে শেষ রক্ষা হয়নি তার। মিলন পলাতক থাকলেও ১২ জানুয়ারি যৌথ অভিযানে তাকে বাগেরহাট থেকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই মেলে এসব চাঞ্চল্যকর তথ্য। তবে অধিকতর জিজ্ঞাসাবাদ ও বিস্তর তদন্তে নৃশংস এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলেও জানায় র্যাব। এর আগে ১০ জানুয়ারি দুপুরে দক্ষিণ বনশ্রীর প্রীতম ভিলা নামের একটি বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে হবিগঞ্জ জেলার লাখাই থানার বাইমন গ্রামের সজীব মিয়ার মেয়ে।